শ্রাবণের আকাশ, ভক্তির আবহ আর লক্ষ মানুষের মিলন মেলা। আপনাদের স্বাগত জানাই দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যবাহী ঘুটিয়ারি শরীফের ১৭ই শ্রাবণের উরুস মেলায়। হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নিদর্শন এই মেলা, যেখানে ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষ আসে একসঙ্গে প্রার্থনা, মানত আর আশীর্বাদ নিতে। আজকের ভিডিওতে দেখাবো এই ঐতিহাসিক উরুস মেলার পরিবেশ, মানুষের ভিড় আর মেলার নানা রঙিন মুহূর্ত। চলুন শুরু করা যাক। আজ হচ্ছে বাংলার ১৭ই শ্রাবণ, আর ১৭ই শ্রাবণকে কেন্দ্র করে এই ঘুটিয়ারি শরীফে একটা উরুস মেলা অনুষ্ঠিত হয়। গাজী বাবার মাজার, সেই মাজারকে কেন্দ্র করে এখানে উরুস মেলা প্রতি বছর বাংলার ১৭ই শ্রাবণ এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা চলে এসেছি ঘুটিয়ারি শরীফ। আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে নেমে পড়েছি ঘুটিয়ারি শরীফ, এবং নামার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা দর্শনার্থীদের ঢল এখানে নেমে পড়েছে, কারণ এত ভিড় ছিল, মানে আমরা রীতিমতো অনেক কষ্ট করে এখানে আমাদেরকে আসতে হয়েছে। আমরা তো এখনো স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছি, মানে প্ল্যাটফর্ম থেকে আমরা মাজারের দিকে যেতেই পারি। এখানে এই অবস্থা, তার মানে ভেতরে প্রবেশ করার পর কেমন সেই রূপ এবং মেলার কি জৌলুস, সবটাই জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ১৭ই শ্রাবণ গাজী বাবার ঔরস উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে আসে, শরণার্থীরা আসে, তারা গাজী বাবার দরবারে আসে। তাদের একটু জলের ব্যবস্থা করেছি এবং তাদের জন্য একটু ছোলা বাতাসার ব্যবস্থা করেছি, যাতে তারা খেয়ে অন্তত ট্রেন থেকে নামার পরে খেয়ে একটু স্বস্তি পায়। তার জন্য আমরা সিআইটিউর পক্ষ থেকে আমরা এই জল ছত্রটার ব্যবস্থা করেছি। যেহেতু এখন দুপুর হয়ে গেছে, প্রায় ১টা বেজে গেছে, লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, তাই আমাদেরও যেহেতু বাড়ি থেকে আমরা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি তেমন, তাই আমরা ভাবলাম যে আগে পেট পুজোটা সেরেই ফেলি, তারপরে না হয় আমরা গাজী বাবার মাজার দর্শন করলাম। আমরা প্রবেশ করেছি একদম গাজী বাবার মাজারে। প্রবেশ করার মুখেই রয়েছে তৃপ্তি আহার। এখানে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছি। খাওয়া দাওয়া করেই আমরা গাজী বাবার মাজারে প্রবেশ করব। গরম গরম নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আলু, এই হচ্ছে চিকেন। প্রথমে আলু দিয়ে স্টার্ট করছি, সঙ্গে স্যালাড হিসেবে কাঁচা পেঁয়াজ রয়েছে। এখানকার খাবার খুব ভালো, সেটা শুনেছি, জেনি এসছে, সত্যি খুব ভালো, একটু বাড়ি বলছি না। চিকেনটাও যথেষ্ট সুসিদ্ধ হয়েছে, তাও আমি খেয়ে বলছি একদম পারফেক্ট। আর কথা হবে না, সামনে গরম গরম চিকেন বিরিয়ানি, তাই খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে বাকি কথা বলছি। তৃপ্তি আহার থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমের আইটেমই পাওয়া যায়। আজকের পবিত্র ১৭ই শ্রাবণ এই উরুস মেলার পুরো কভারেজ দেখতে থাকুন। এই বিরিয়ানি বাবার মাজারদের ফকিরে যাবে, ফকিরদের বিলি করতে যাবে। এখানে আজকে বাবার অনুষ্ঠান আছে, বাবার মেলা আছে ৩ তারিখ। আজকে কালকে গোসলের রাত হয়ে গেছে, কালকে ২ তারিখ ছিল, আজকে বাবার উরুস আছে। এখানে লাখ লাখ লোকের আয়োজন আছে। এইসব ফকিরদের বাবার মেহমানরা যারা আসে তাদের জন্য বানিয়ে খাওয়ানোর জন্য হয়। এখানে ফ্যামিলি নিয়ে আপনারা বসতে পারেন, আসেন ২ ঘন্টা ৪ ঘন্টা বাবার মাজারে এসে সিন্নি চাদর টাদর নেবেন। এখানে কোনো পয়সা কড়ির ব্যাপার না, আপনার যা ইচ্ছা আপনি বাবার মাজারে সিন্নি চাদর টাদর আমার দোকান থেকে নেবেন। সামনেই বাবার মাজার আছে। এখানে ওয়াশরুম আছে, বাথরুম আছে, অজুখানা আছে, বসার জায়গা আছে, রান্না করার রুম টুম সব আছে। এখানে কোনো চার্জ লাগে না। আপনি বাবার মাজারে আসবেন, এখান থেকে সিন্নি চাদর নেবেন, ফকিরদের খাওয়াবেন, নিজেরা বি খাবেন। এখানে বাবার আশিক আসে দূর দূর থেকে, কেউ বোম্বে থেকে আসে, কেউ সৌদি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আপনারা আসবেন বাবার মাজারে। ১৭ই শ্রাবণ মেলা চলছে, বাংলা ১৭ তারিখ, ইংরাজি ২ তারিখ আর ৩ তারিখ। বাবার এখানে আগস্টে প্রতি বছর ফিক্সড। সামনেই বাবার রওজা শরীফ আছে, হজরত সৈয়দ শাহ মুবারক রহমতুল্লাহ চিশতি গাজী বাবার দরবার। এখানে এসব রুমে লোকজন নিয়ে বসে, ফ্যামিলি নিয়ে আসে, বসা রুম টুম আছে। অনেকে ২ বছর ৩ বছর বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বাবার দরবারে এসে এখানে বাচ্চা কাচ্চার জন্য বি মানসিক করে, অনেকে চাকরি বাকরির জন্য মানসিক করে, অনেকে বলে পড়াশোনার জন্য, অনেকে নিজের শরীর খারাপের জন্য। যে যেমন মনস্কামনা নিয়ে আসবে বাবার কাছে, কেউ কোনোদিন খালি হাতে ফিরে যাবে না। এখান থেকে কেউ কোনোদিন আজ পর্যন্ত যায়নি। আর আশা করি আপনারা বি বাবার দরবারে আসবেন, আপনারা বি কেউ যাবেন না। বাবার এখানে আসুন, আপনার দরবারে নিয়ে নিশ্চিন্তা যান। সিন্নি চাদর ছড়িয়ে আপনার যেরকম ক্ষমতা আছে আপনি বিন্দাস নিশ্চিন্তা চাদর টাদর ছড়িয়ে বাবার এখানে প্রার্থনা করুন, এলে আপনাকে খুবই ভালো লাগবে। এখানে কোনো পয়সা করে দিতে হয় না। এখানে আপনি আসুন, সিন্নি চাদর টাদর নেয়, কেউ ১০০০ টাকা নেয়, কেউ ২০০০ টাকা নেয়, কেউ ৩০০০ টাকা নেয়, কেউ ৫০০০ টাকা নেয়, যার যেরকম ক্ষমতা। ১৫ জন ২০ জন ৩০ জন এসে রান্না খাওয়া দাওয়া করে আপনি বাবার মাজারে খাওয়াতে পারবেন ফকিরদের, নিজেরা বি খেতে পারবেন। এরকম আপনি সারাদিন থেকে আপনার যেটুকুনি সময় হবে তারপর আপনি বেরিয়ে চলে যেতে পারবেন। কোথা থেকে এসছে? হাওড়া জেলা পাঁচলা থানা, গ্রাম ছোট গাবড়িয়া, শেখপাড়া। প্রত্যেক বছর আসি আমরা, মাসে ২বার আসি, বছরে ১বার আসি। আজকে পুরো দিনটা থাকবো।
এই তো ঘর নিচ্ছি, মাজারে তারও জিয়ারত করবো, মাজারে থাকবো, বাবাকে জানাবো, মসজিদে নামাজ পড়বো। এই যে উপরের যে ঘরগুলো রয়েছে এখান থেকে দেখুন গাজী বাবার মাজারটা কি সুন্দর দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ দর্শনার্থীরা আজকে এসেছে, এখানে থাকবেন এবং তাদের যে মনস্কামনা রয়েছে সেটা বাবার কাছে জানাবে। এখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য গাজী বাবার মাজারে স্বাগত। তাই আমরাও আজকে চলে এসেছি পবিত্র 17ই শ্রাবণ এই উরুস মেলার অনুষ্ঠানে। ঘুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে, একদম স্টেশন এখান থেকেই আপনাদের দেখা যাচ্ছে। আর এই জায়গাটা একদম সেন্টারে, মানে আমার বাঁ ধারে হচ্ছে গাজী বাবার মাজার আর এই ডান হাতেই পড়ছে ঘুটিয়ারি রেলওয়ে স্টেশন, মানে খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে। আর এই ধরনের মানে এই যে আপনাদেরকে ঘরটা দেখালাম, এই ঘরটার মতো এরকমই এই যে পুরো রেলিং জুড়ে এখানে অনেকগুলো থাকার ঘর রয়েছে। তো খোলামেলা ঘরগুলো মানে যে অনেক সময় থাকে না খুব মানে একদম বন্ধর ঘর, সেরকম নয়, কারণ জানলা দিয়ে তাকালেই খুব সুন্দর আমরা বাইরের প্রকৃতিটাকে দেখতে পাবো। এই দেখুন কি সুন্দর কদম গাছে কদম ফুল ফুটে রয়েছে। আমরা চলে এসেছি মূল গাজী বাবার মাজারে। এই হচ্ছে পবিত্র গাজী বাবার মাজার। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সেজে উঠেছে এই গাজী বাবার মাজার পবিত্র 17ই শ্রাবণ উরুস মেলাকে কেন্দ্র করে। গতকাল থেকে এখানে ভক্তদের ঢল নেমে পড়েছে, কারণ এখানে অজস্র দর্শনার্থীরা অনেক দূর দূরান্ত থেকে এসছে গাজী বাবার মাজারে। এখানে চাদর সিন্নি চড়াবে বলে সকাল থেকে এখানে ঢল নেমে পড়েছে। আর এই পাশে রয়েছে সেই চাদর সিন্নি চড়ানোর যে উপকরণগুলো রয়েছে, সেই সমস্ত কিছু উপকরণ এখান থেকেই পাওয়া যাবে। আর এই পাশটায় রয়েছে লাইন, এখান দিয়ে গিয়েই মূল গাজী বাবার যে মাজার রয়েছে সেখানে দর্শন করতে পারবেন ভক্তরা। আর এটা হচ্ছে পুরুষদের লাইন, এখানে পুরুষ এবং মহিলা আলাদা দুটো লাইন আছে এবং পেছন দিকটায় রয়েছে মহিলাদের প্রবেশ করার লাইন, এবং পেছন দিকে মহিলারা প্রবেশ করবে আর এই পাশটায় রয়েছে পুরুষদের লাইন। কেউ যদি এখানে এসে নামাজ পড়ে তারও ব্যবস্থা রয়েছে। তাই এইটার হচ্ছে পবিত্র উজু করার জায়গা। খুব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে এবং যে ভক্তদের ঢল নেমেছে সেটা সত্যি চোখে পড়ার মতো। কারণ দূর দূরান্ত থেকে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের লোকেরাই এসছে তা নয়, অন্যান্য রাজ্যের লোকেরাও এখানে এসেছে এই আজকের দিনে, এই পবিত্র দিনে গাজী বাবার মাজারে দর্শন করবে বলে। তো আমরা একটু ওপাশটায় চলে যাচ্ছি যে আর কি কি রয়েছে দেখার, এবং মেলা উরুস মেলা যে পবিত্র সেটা কতটা এখানে সেজে উঠেছে, কতটা জাঁকজমক হয়ে উঠেছে সেটাই এখন দেখার। কোথা থেকে এসছে? আমি এসেছি কৈখালি থেকে, দমদম। প্রতি বছরই আসে? হ্যাঁ, প্রতি বছরই 17 শ্রাবণ আসি। আর কখন থেকে দাঁড়িয়ে আছেন? এই আধ ঘন্টা হবে, 30 মিনিটের মতো হবে। কেমন মানে লাগছে? ভালো লাগছে, ভালো লাগবে না? বাবার উরুস। গজা থেকে। এর আগে এসেছিলেন? এর আগে এসছি বলতে আগের বছরে এসেছিল, আর মাঝে একবার এসেছিল, সেটা হচ্ছে এমনি একটা হাজত শুদ্ধে, নাহলে এই 17ই শ্রাবণেই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি চড়াবেন আর কি বাবার মাজারে। হ্যাঁ, বাইরের মাজারে তো আজ চড়াতে এসেছি, কৈখালি থেকে এসেছি, যার দমদম। প্রত্যেক বছর আমরা এখানে এসেছি, 1 ঘন্টা হয়ে গেল। এখানে সব ব্যবস্থা ভালো, কোনো অসুবিধা হয় না। আপনি কি এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। আপনাকে দেখে মানে মনে হচ্ছে আপনি এই ধর্মের নয়। হ্যাঁ, বাবাকে সবাই বিশ্বাস করে, আমিও খুব বিশ্বাস করি, খুব জাগ্রত। বাবাকে যে যেটা মনের ইচ্ছা আছে, যদি মনের বাবার কাছে এসে হয় অবশ্যই সেটা পূর্ণ হয়। বাবার কাছে যখনই আমরা কোনো বিপদ হয় তখনই বাবাকে আমরা ডাকি, যেখানেই থাকুক উনি যতটুকুই পারুক বাবা ঠিকই আমাদের সাড়া দেয়। আমরা অন্য ধর্ম হলেও কিন্তু গাজী বাবা খুবই জাগ্রত। যখনই আমাদের যা হয় আমরা এখানে আসি, পুজো দেই, যা কিছু হলে মানত করি, আমাদের ইচ্ছা পূর্ণ হয়, এই জন্যই আসা। রাজডাঙ্গা থেকে আসছি, আমরা প্রত্যেক বছরই আসি। বিশ্বাসটা বড় জিনিস, বিশ্বাসের জন্যই আসি। আজকে কখন এসেছেন? এই 11:25 ট্রেনে এসছি আমরা, এখন তো জায়গায় ঢুকতে পারিনি, এবার ঢুকে দিয়ে দেখো। আপনারা চাদর চিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। আর কেমন এখানে খুব ভালো, খুব ভালো। 7 पॉइंट पार्क सर्कस से आए, एमडी नौशाद। गाजी बाबा का उर्स चल रहा है, हमको आना पड़ा। हर साल बाबा का उर्स होता है, हर साल मैं आता हूँ। बाबा का हर साल भीड़ अच्छा खासा होता है, जिसका मन्नत होता है उसका मन्नत भी पूरा होता है। जो मांगता है बाबा से उसका मन्नत भी पूरा हो रहा है। वही सिरनी है, अतर ये सब चढ़ाता है बाबा का नाम में। हर साल ऐसे साल का एक ही मरतबा बहुत धूमधाम से भीड़ होता है। भाई लोग सब है देखभाल करने, या पब्लिक का कोई तकलीफ नहीं होता है। कल था गुस्ल सरकार का, मिलाद था, गुस्ल था। आज है मेन कवाली जो है, आज ही है लास्ट। मेरे बाबा जी हैं, विन आए हैं, बहुत बाबा पैदल आए हैं, जमात लेके पाक सरकस। गाजी बाबा ने अपना पैदल आए हैं,
जमात लेके। আমি পাকসাগাছ দিয়ে এসেছি, ছাড়ি নিয়ে এসেছি, জামাতের ছাড়ি। কালকে সকালবেলা আজকে পৌঁছেছি। কালকে 4টার সময় বেরিয়েছিলাম, সকাল 4টে এখানে পৌঁছে গেছি। এত লেট কেন? पैदल चल रहे আমি ना? ছিলাম না তাই জন্য। पैदल आए हैं जी पैदल आए हैं। খালি পায়ে কেন এসেছেন? আমরা বাবার মাজারে বছরে একবার আসি। আর প্রতি বছর কি খালি পায়ে? হ্যাঁ, বছর বছর খালি পাওয়া আসি। বাবার নিশান থাকে তো খালি পাওয়া থাকি। মানে হেঁটেই আসেন পুরোটা? হ্যাঁ, হেঁটে আসতে হয়। পবিত্র গাজী বাবার মাজারে কত মান্যতা এবং কত বিশ্বাস রয়েছে। একজন ভক্ত কিনা খালি পায়ে চলে এসেছে, এই হচ্ছে বিশ্বাস। এই পবিত্র গাজী বাবার পুকুরের এই যে ধারটা রয়েছে, এখানে রয়েছে কিছু বিশ্রাম কক্ষ। যারা দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন তারা এখানে কিছু সময় বিশ্রাম নিতে পারবেন। এখানে লঙ্গরখানা রয়েছে, এখান থেকে কিছু খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে। ইসলাম বা মুসলিম ধর্মের না হয়েও অন্য ধর্মের যারা রয়েছেন, হিন্দু ধর্মের মহিলাও এসে কিনা এখানে বিশ্বাস করছে পবিত্র গাজী বাবার পবিত্র জল নিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে বিশ্বাস, আর এটাই হচ্ছে আমাদের বাংলার সম্প্রীতি। যতই রাজনীতির রং লাগুক না কেন, কিন্তু আমাদের যে বাংলার সম্প্রীতি সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না। কোথা থেকে এসেছেন? আমরা ভাঙর পীর সুলতান শাহ আরকার শাহ মাজার থেকে এসেছি। প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসা হয়। যে ধর্ম যাচ্ছে, ভালোবাসা সবাই আছে, সবাই থাকবে পাশে থাকছে। তোমরা কেউ ঝগড়া ঝামেলা করবে না, যেন সুস্থভাবে সবাই যেন চাদর হাঁড়ি চাপাতে পারে। খুব সৌন্দর্য, খুব সৌন্দর্য, অসাধারণ। কোনো পরিচালনা করার নেই। গাজী বাবার দরবারে প্রতি বৃহস্পতিবার গাজী বাবার দরবারে আসা হয়। গাজী বাবার ঠান্ডা, বাবারা হচ্ছে ঠান্ডা। ফুলের আচার এখানকার মাসুর আছে, গুড়িয়ারির মাসুর গাজী বাবা এখানে। ফুলের আচার ছাড়া আর কি কি পাওয়া যায়? ফুলের আচার, আমের আচার, আমসত্তর আচার, তেঁতুলের আচার, চালতার আচার, তোমার সরবতি বেল আছে, তোমার কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম লঙ্কা আছে, পাঁচমিশালি আছে, টক আম আছে, মিষ্টি চালতা, টক চালতা, सब ধরনের আছে। तो हम आए हैं राजा बाजार नारकेल डांगा से, जो कि यहाँ पर उर्स हो रहा है, तो हम लोगों को बहुत अच्छा लगता है ये मज़ार। तो आप लोग भी आइए, देखिए कैसा लग रहे हैं। बहुत ही अच्छा मज़ार है यार, भीड़ भाड़ भी देख सकते हैं आप लोग, सही है। पर एक बार आप लोग ट्राई करना जरूरी है। हर साल आते हैं, एक साल में हम लोग 2-3 बार आ जाते हैं। मज़ार जाते हैं, दुआ हुआ लेते हैं, और यहाँ पर जो आमचूर उरचूर जो फेमस रहता है वो सब लेते हैं, और भी बहुत सारा चीज़ें वो सब लेते हैं। एक बार आके आप लोग ट्राई करिए, बहुत ही अच्छा है। आप लोग आके एक बार ट्राई करिए। अल्लाह हाफिज़। এই হচ্ছে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানকার গাজী বাবার পবিত্র পুকুর। এখানে মান্যতা রয়েছে, ফুল দিয়ে যদি আপনি পুকুরে কিছু মনস্কামনা করেন সেইটা আপনার পূরণ হবে। তো সেই মান্যতা থেকেই এখানে বহু ভক্তরা এসে সকাল থেকে প্রতিদিনই গাজী বাবার মাজারে পুকুরে কিছু না কিছু ভক্তরা মনস্কামনা চেয়ে থাকেন। কিন্তু আজকের দিনে, মানে আজকের এই বিশেষ পবিত্র দিনে যদি কেউ কিছু এখানে মনস্কামনা করে থাকেন, সেটা নাকি গাজী বাবা পূরণ করেন। এইটাই এখানকার মান্যতা, এবং তাই দিয়ে এখানে সামান্য মূল্যে ফুল কিনে এখানে সমস্ত ভক্তরা এক একটা জায়গায় এই পুকুরে রয়েছে এবং সকাল থেকে তাদের যে মনস্কামনা রয়েছে সেইটা গাজী বাবার কাছে উৎসর্গ করছেন। এই হচ্ছে পাগলা পীরের কবরস্থান। এখানে মান্যতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা নিম গাছ রয়েছে। এই গাছে যদি কোনো ব্যক্তি বিকারগ্রস্ত হয়ে যায় বা পাগল হয়ে যায়, তবে নাকি এখানে এনে যদি বেঁধে রাখা হয়, তবে নাকি সেই ব্যক্তিটি ভালো হয়ে যায়। এইটা এখানকার বিশ্বাস। গোলাপ পানি আছে, আগরবাতি আছে, ফুল আছে, চাদর আছে, সিন্নি আছে, মানে সব রকম, মানে যত রকমের লাগে সব আছে এখানে, সব পাওয়া যায়। এখানে খুব কমের মধ্যে, বেশি তেমন রেট নেই। চাদরটা একটু রেট আছে, মানে যেমন প্রাইজের চাদর নেবে সেই হিসেবে রেট আছে। আর এটাকে মানে সব সময়ের জন্য খোলা থাকে না অনলি? না, সবসময়ের জন্য অলরেডি থাকে, শুক্রবার বৃহস্পতিবার অলরেডি থাকে। না, ভিড় ভালো হচ্ছে, উপর আল্লাহর ইচ্ছায় ভালো হচ্ছে। আপনাদেরকে যেরকম বললাম, এখানে মানে আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। পুরুষদের জন্য একটা লাইন গাজী বাবার মূল যে দ্বার রয়েছে গাজী বাবার মাজারে প্রবেশ করার জন্য, আর মহিলাদের জন্য আরেকটি স্থান। তো আমরা এই পেছন দিকটা চলে এসেছি, যেখানে মহিলারা এই মাজারে প্রবেশ করতে পারবেন। এখানেও মহিলাদের যে ভিড়, মানে মহিলা ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। প্রশাসনিক দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল রুম করা হয়েছে, যা সত্যি খুব মানে একটা ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা যাতে ঠিকঠাকভাবে এই মেলা খুব মানে দক্ষভাবে মানে পরিদর্শন করা যায় বা ভালোভাবে পরিচালনা করা যায়, সেটার জন্য এখানকার প্রশাসন দেখছি খুব ভালোভাবেই তৎপর রয়েছে। ধর্ম যার যার, গাজী বাবার সবার, তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এখানে জমায়েত হয়েছে। আর এই পবিত্র গাজী বাবার মাজারে এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই গাজী বাবার কাছে আপনারা যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে বা কিছু মানত করে থাকেন, সেটা আপনারা গাজী বাবার কাছে জানিয়ে এখানে সুতো বাঁধতে পারবেন। তাই অজস্র বা অগন্তি ভক্তদের এখানে সুতো, এই যে জানলাটা দেখা যাচ্ছে মাজারের কাছে, এখানে বাঁধা রয়েছে। চাদর পাওয়া যায়, ঠিক আছে, চাদর আছে, ফুল আছে, গোলাপ পানি আছে, ঠিক আছে, আতর আছে, তারপরে তোমার মোমবাতি আছে, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় বাবার দরবারে। মেলা কেমন চলছে? হ্যাঁ, মেলা ভালো চলছে এখন আপাতত। মেলার আজকের ভিড় বেশি, আর বৃষ্টি হওয়ার কথা আছে, কি হয় এখন বলা যাচ্ছে না, গরমটা একটু বেশি পড়ছে। মহিলাদের যে প্রবেশদ্বার রয়েছে যেখানে মাজারে প্রবেশ করা যাচ্ছে, সেই পেছন দিকটা দিয়ে আমরা চলে এলাম, আর এটাই হচ্ছে শেষ। আর এখানে হচ্ছে মোবারক আলী স্যার মাজার, আর এই পবিত্র মাজার দিয়ে হচ্ছে এখানে এই যে গাজী বাবার মাজার রয়েছে, এখানে এই হচ্ছে শেষ। আমাদের মোটামুটিভাবে পুরোটাই গাজী বাবার যে মাজার রয়েছে সেটা ঘোরা সম্পূর্ণই বলতে গেলে হয়ে গেছে, কিন্তু আর মেলার যে পবিত্র 17ই শ্রাবণকে কেন্দ্র করে যে পবিত্র উরুষ মেলা, সেই উরুষ মেলার যে কি ঐতিহ্য বা কি ভাবে উরুষ মেলাটা সেজে উঠেছে, তার আর কি আমরা দেখতে পাচ্ছি, সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের তৎপরতায় এই উরুষ মেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, মানে প্রশাসন যেইভাবে তৎপর এখানে, সেই প্রশাসনদের জন্য মানে সেই প্রশাসনিক আধিকারিক বা তাদের জন্য এখানে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে, এখানে রান্না হচ্ছে। আর এই যে পাশের ঘরটা রয়েছে, ওখানে খাবার প্যাকিং হচ্ছে, যে ওনারাও যাতে খেয়ে দিয়ে সুস্থ থেকে মানুষকে সেই সেবা পরিদান করতে পারে এবং কারোর যাতে এখানে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ভিড়ভাট্টা না হয়, সেই সব কিছু দেখার দায়িত্ব যাদের, তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই হচ্ছে গাজী বাবার যে প্রধান যে মাজার, এখানেই হচ্ছে ভক্তরা আসছে এবং সবাই চাদর সিন্নি চড়াচ্ছে। আর এই জায়গাটাতে এত ভিড় যে আমরা ভেতরের কোনো রকম কোনো ছবি দেখাতে পারছি না। বৈশাখ থেকে আজকে সকালে এসেছি, প্রতি বছরে আসা। হ্যাঁ, কি বল, ভালো লাগে, আমাদের ভালো লাগে বলে আসি আমরা গাজী বাবার এখানে। गाजी बाबा का बहुत बड़ा यहाँ करामत है। सच्चा नियत से मांगने से हर चीज़ यहाँ से मिलता है इंशाल्लाह। हर इंसान यहाँ आता है, हिंदू मुसलमान सिख ईसाई हर इंसान यहाँ आता है। गरीब सिर्फ मुसलमान बोल के नहीं, हर इंसान यहाँ आता है। इनका बहुत बड़ा निगाह करम है हर कोई का ऊपर। चादर हम लोग का हर साल, हम लोग का यहाँ डेक भी चढ़ता है, हम लोग का ऐसे अंधीना हम लोग आते हैं, डेक चढ़ा के गरीब लोग को मतलब लंगड़ उपाड़ देते हैं। बहुत बड़ा इनका निगाह करम है। लोगों को यहाँ आना चाहिए, तब तो यहाँ का मतलब समझ में आएगा यहाँ क्या चीज़ है, इनका धर्म में कि क्या चीज़ है। सच्चा नियत से मांगने से हर चीज़ यहाँ से मिलता है इंशाल्लाह। পুষ্পরগানা হাড়োয়া থেকে প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। আর এই দিনটাই মানে 17ই শ্রাবণেই আসা হয়। আর অন্য সময় আসা হয়? অন্য সময় না, অন্য সময় আসা হয় না। জাস্ট দেখুন মানে ভিড়টা কতটা বেড়েছে। মানে আমরা যখন এসছিলাম মোটামুটি তখন দুপুর হবে, 2-2:30 হবে, আর এখন যত বেলা বাড়ছে মানে যত বিকেল হচ্ছে, জাস্ট ভিড়টা দেখুন। মানে এতটা ভিড় আমরা রীতিমতো যেতে পারছি না, খুব কষ্ট করে আমাদের ক্যামেরা করতে হচ্ছে, এতটা ভিড়। এখানে বিনামূল্যে লঙ্গরখানার ব্যবস্থা রয়েছে, যারা আগন্তুক ভক্তরা আসছে এখানে তাদের খাবার বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওনারা যেরকম এখানে বিশ্রাম কক্ষ রয়েছে থাকতে পাচ্ছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না হচ্ছে এবং ভেতরে সবাইকে খাওয়ানো হচ্ছে। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি এখানে। আর এই মেলা ছাড়াও কেমনি আসা? হ্যাঁ, মেলা ছাড়াও আসি, কিন্তু বিশেষ করে মেলাটা যে ছাত্র সমানে হয় না, ছাত্র সমানে বিশেষ করে আসি, কেন বাবার অনুষ্ঠান হয় তো। এটা এমনি তো শুক্রবার রবিবার যখনই কলকাতা থেকে টাইম পেলে আসি, কিন্তু ছাত্র সমানে স্পেশালি আসা হয়, কেন তো একটা মেলার ব্যাপার হয় তো। বাবার সান্দার হয়, আমাদের একদিন আগে উসুল হয়, তারপরে আজকে একটা দোয়া হয়, দোয়ার ব্যাপার হয়। এই জন্য প্রচুর মানুষ অল ওভার ওয়েস্ট বেঙ্গল কি মানে বাইরে থেকেও লোক আসে এখানে। আজকে সকালে এসেছি, আজকে এসে জায়রাত করেছি, সব দেখাশোনা করেছি, আরও বসে আছি, বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজন সব আসবে, ও এক জায়গায় সব আমরা গ্যাদারিং হয়ে আবার ভালো করে জায়রাত করবো, করে রাত থেকে বাড়ি যাবো লাস্ট ট্রেন ধরে। দুদিন হয় বাবার এখানে উরুষ। কালকে ছিল বাবার গোসলের রাত, আজকে হচ্ছে তার মেলাটা। তো মেন দিন হচ্ছে কালকে ছিল। আজকে
মেলাটার মানে ভাঙন দিন যেটা আছে আজকে দিন, এটা হচ্ছে মাজারের মেন গেট। এখানে দিয়ে এসে যারা চটি খুলে ভেতরে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে, আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে রুমে। আমাদের এখানে কোনো ভাড়ার ব্যবস্থা নেই, মাজারে যারা শিন চাঁদার ফলে চড়াবে তাদের জন্য ব্যবস্থা এখানে। বাবার নাম হচ্ছে সৈয়দ শাহ মোবারক আলী রহমতুল্লাহ আলাইহি, বাবার ফুল ফর্ম। তো আমরা শর্ট ফর্মে বলি গাজী বাবা। তো গাজী বাবার এখানে ঐতিহ্যপূর্ণ জিনিস হচ্ছে এখানে বাবার পুকুর আছে, 2.5 কোপের পুকুর আছে, একটা পাথর আছে এখানে। এই পুকুরের ঐতিহ্যপূর্ণ বিষয় হলো যাদের বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা যাদের হয় না, বাবার এখানে মানসিক করে যায় যে বাবা আপনার বাচ্চা কাচ্চা হলে আমি আপনার পুকুরে বাচ্চা ভাসিয়ে যাব। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, রবিবার যেগুলো ছুটির দিনগুলো মানুষ এখানে আসে, এসে তাদের মনস্কামনা পূরণ করে। বাবার এই পুকুরে ফুল ভাসানো হয়, বিভিন্ন রকমের জিনিস চাহিদা, মনের চাহিদা যেগুলো সম্পূর্ণ হয় বাবার এখানে পূরণ করে যায়। গাজী বাবা এখানে 3 জায়গাতে এসেছিল, একটা হচ্ছে আপনার নারায়ণপুরে, একটা হচ্ছে আপনার কুড়ালিতে, আর শেষ এসেছিল আমাদের এখানে। বাবা আপনার এখানে যে কালো রাস্তাটা দেখছেন, এই কালো রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে মদন রায় চৌধুরীর হাতের বানানো। যারা মাজারে সম্পূর্ণ যারা মাজারে আসে, যারা দিক ভুলে যায় যে বাবার মাজারটা কোন দিকে, স্টেশন থেকে কালো পাথর রাস্তা ধরলে আমাদের এই মাজারের মেন গেট, আর এই মেন গেট থেকে এখানে স্টেশন ধরলে পুরো স্টেশনের রেলগেট। দূর দূরান্ত থেকে মানুষ আসে যে বাবার এখানে মুরিদ প্রচুর অনেকে আছে। বাবার এখানে শুধু মানুষরা আসে না, বাবার এখানে বাবার যে ঐতিহ্যপূর্ণ 80,000 বাঘ বাবার খেদমত করে এখানে, খেদমত দেয়। আর ঘুটিয়ারি শরীফের আরও একটা ঐতিহ্যপূর্ণ যেটা বিষয় হচ্ছে, মাজারে যারা আসবে তাদের থাকার সম্পূর্ণ ব্যবস্থা, সুব্যবস্থা আছে আমাদের এখানে। এখানে কোনো সুবিধা কিছু মানুষের মধ্যে নেই। সবথেকে বড় বিষয় যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন উভয় সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে আসে, এইটাই বড় মূল বিষয়। আর আজকে যে উরুস হচ্ছে খুব শান্তি সম্পূর্ণভাবে হচ্ছে, পুলিশের সহযোগিতা পাচ্ছি আমরা। একটা যে আমাদের কালো পাথর আছে, কালো পাথরটা হচ্ছে নারায়ণী ঠাকুর। ওই নারায়ণী ঠাকুর হচ্ছে বাঙালিদের একটা দেবতা। তো একটা সময় গাজী বাবার এখানে আসতে গেলে মানুষের অসুবিধা হতো। কারণ এখানে একটা ব্রিজ দিচ্ছে, পিয়ালি ব্রিজ, 2 স্টেশন পরে পিয়ালি ব্রিজ আছে। ওই ব্রিজটা ভাঙার ব্যবস্থা করেছিল উনি। তো বাবার এখানে যারা তীর্থযাত্রীরা আছে, বাবাকে খুব দুঃখ প্রকাশ করেছিল যে বাবা আপনার এখানে আসতে গেলে আমাদের খুব কষ্ট হয়, আপনি একটু দেখুন। তো বাবা একদিন গিয়েছিল ওখানে, গিয়ে উলঙ্গ অবস্থায় তো ওই পাথরটা ব্রিজটাকে ভেঙে দিত। তো বাবা ওখানে চুরির মুঠো ধরে এনে এখানে পাথর করে দিয়েছিল। বাবা অভিশাপ দিয়েছিল যে যতদিন এখানে মানুষ আসবে ততদিন তোমার বুকের ওপর দিয়ে মশলা বেটে তারপরে আমাদের এখানে হাজুর চড়বে। নারায়ণী ঠাকুর বলেছিল যে আমার কথা কিছু রাখতে হবে না। রাখার বিষয়টা হচ্ছে যে এখানে গোমাংস খাওয়া যাবে না। সেই দিন থেকে আমাদের এখানে গোমাংস খাওয়া যায় না, আমরা খাই না। পাশের গ্রামে হয়, তবে আমাদের এই আশেপাশের গ্রামে একদম গোমাংস চলে না। এখানে গোমাংস চলে না, টোটাল গোমাংস বারণ এখানে। এইটা ঐতিহ্য, আর কিছু নয়। সবাইকে বলবো যে আসার জন্য। বাবার মেলা বহুত পুরাতন মেলা, বহুত আইটেম আছে, 35 থেকে 40 রকম আচার আছে এখানে। আমের আছে, কুলের আছে, তেঁতুল আছে, চালতার আছে, রসুনের আছে, আমের আছে, জলপাড়া আছে, বাঁশের আচার আছে, আমলকি আছে, আমসত্তর আছে, মিষ্টি চালতা আছে, আমলির আছে, কুলের আছে। বহুত পুরাতন, আজ থেকে প্রায় 35 থেকে 40 বছরের পুরাতন দোকান এটা। এখানে একটা আচার খারাপ পাবে না। তো এখান থেকে যে কটা আচার আছে, একটা আচার এখানে খারাপ পাবে না। ফেমাস এখানকার আচার। সেল খুব ভালো সেল। মেলা উপলক্ষে এমনি সব সময়ের জন্য সেল। আমার সব সময়ের জন্য সেল এখানে। ও সকাল 8টায় খোলা হয় আর রাত 8টায় বন্ধ হয়। মেলার টাইমে তোমার 3 দিন ভোর দোকান বন্ধ হয় না, 3 দিনই এইভাবে দোকান খোলা থাকে। আমার 15, 16, 17 তারিখে আমার 3 দিন দোকান খোলা থাকে ফুল। আজ 17ই শ্রাবণ উরুস মেলা তো মেলার মতো চলছেই, মেলা হয়ে উঠেছে জাঁকজমক। আর এখানে যেটা বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি, এখানকার আচার যেভাবে সাজানো রয়েছে এবং একটা আচার কেনার যে হিড়িক। চলুন দেখে নিই এখানে আচার, কি ধরনের আচার পাওয়া যাচ্ছে এবং এখানকার যারা সবাই আসছে দর্শনার্থীরা, তাদের মধ্যে যে উত্তেজনা আচার নিয়ে এবং তারা যে একটা এক্সাইটেড এই আচার খাবে বলে, তো সেইটা আমরা চলুন একটু শুনে নিই। हम लोग तो जब भी आते हैं इनके पास ही खाते हैं और माशाल्लाह से बहुत अच्छा इनका रहता है। सारे प्रोडक्ट अच्छे रहते हैं और सारी चीज़ फ्रेश रहते हैं, तो बहुत अच्छा लगता है। हम हमेशा यहीं से ही हम लोग परचेज करते हैं। हर साल तो आते ही है, हम एक्चुअली यहीं पे मतलब रहने वाले हैं, तो उस हिसाब से आते ही है। अच्छा लगता है यहाँ पे। आप लोग भी आइए और आके एक्सप्लोर करिए, बहुत अच्छा लगता है। हम लोग आए बाग सर्कस। नहीं, हम लोग रेगुलर यहाँ पे आते ही हैं। जी हमेशा आते रहते हैं। हाँ, बहुत अच्छा अचार भी अच्छा है, बहुत सारे जो आइटम है वो भी अच्छे हैं बहुत। आप लोग भी आइए, एक बार टेस्ट करिए
बहुत अच्छा है, बहुत अच्छा लगेगा आप लोगों को। আমাদের মেলা ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। আমার যেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, প্রথমে বলবো যে আতিথেয়তা, মানে প্রশাসন থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের যে সহযোগিতা সত্যি অনবদ্য। মানে কোনো রকম আমাদের এখানে কভারেজ করতে কোনো রকম অসুবিধে হয়নি। এত ভিড়, এত জনসমাগম, তা সত্ত্বেও এত সুন্দর করে যে পরিচালনা করে যাচ্ছে সেটা সত্যি অনবদ্য। আরেকটা ব্যাপার যেটা খুব ইন্টারেস্টিংলি আমাদের অভিজ্ঞতা হলো, যেহেতু আমাদের সঙ্গে ক্যামেরা রয়েছে, আমরা বেসিক্যালি ইউটিউব ব্লগার, কিন্তু অনেকেই ভাবছে যে আমরা মিডিয়া পার্সন, আমরা মেইন স্ট্রিম মিডিয়া থেকে এসেছি। এবং মেইন স্ট্রিম মিডিয়া এই বর্তমান পরিস্থিতিতে একটা এমন হয়ে দাঁড়িয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা সরাসরি বলতে পারি গদি মিডিয়া। এবং এমন হয়েছে যে আমরা কাউকে বাইট নিতে চাচ্ছি বা আমরা কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছি, তাদের এক্সপিরিয়েন্স যে মেলার কীরকম, তারা ভাবছে যে আমরাও গদি মিডিয়া, এবং সেইটা ভেবে আমাদের সঙ্গে কোঅপারেট করছে না বা কথা বলতে চাইছে না। মানে এই যে গদি মিডিয়ার প্রতি, মানে মেইন স্ট্রিম মিডিয়ার এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ কথা বলতে সংকোচ বোধ করছে, এবং মানুষের মধ্যে যে এই আতঙ্কটা,